ঠিক আছে। সো আর একটু জুম যদি করা যায় ভালো। ওকে, এবার আমরা একটা নতুন এক্সেল ফাংশন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সাম ইফ। সাম ইফস, আইএফএস। এবার এই সাম ইফস কখন থাকে? যখন তোমার মাল্টিপল কন্ডিশনস থাকে, ঠিক আছে? যেমন আমরা এসকিউএল কি করি, ওয়্যার ক্লজ ইউজ করি, দি কন্ডিশন 1 এন্ড কন্ডিশন 2 অর অথবা কন্ডিশন 3, মানে এন্ড বা অর ইউজ করে কন্ডিশন গুলোকে লিংক করি। তো এখানে আমরা সাম ইফস নিয়ে আলোচনা করি, ঠিক আছে? সাম ইফস ইউজ করে মাল্টিপল কন্ডিশনকে ইয়ে করব। যেমন ধরো, ঠিক আছে, এটা আমরা কখন মেনলি ইউজ করি? যখন আমাদের মাল্টিপল কন্ডিশন থাকে, ঠিক আছে? মাল্টিপল কন্ডিশন যখন থাকবে তখন আমরা কি ইউজ করবো? সাম ইফস ইউজ করবো। ফর এক্সাম্পল, ধরো এরকম আছে যে আমাকে বেসিক্যালি ওই ভ্যালুগুলোকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, ধরো আমি এরকম করে দিচ্ছি, একটুখানি আমি ডেটা সেটটাকে মডিফাই করছি। ওকে, যে আমার কন্ডিশন হচ্ছে আমার ওই সেলগুলোকে সিলেক্ট করতে হবে যেখানে আমার প্রোডাক্ট আইডি হবে 2, ঠিক আছে? প্রোডাক্ট আইডি হবে 2 আর ক্যাটাগরি হবে এন্ড ক্যাটাগরি হবে ফার্নিচার। এইটা হচ্ছে আমাদের কন্ডিশন। কন্ডিশনটা কি দেখা যাচ্ছে একবার দেখে নিন, ভালোভাবে শিখবেন, দেখবেন কোনো অসুবিধা কিছু হবে না। ওকে, দেখুন তাহলে আমাদের দুটো কন্ডিশন দেওয়া আছে। প্রথম কন্ডিশন হচ্ছে প্রোডাক্ট আইডি হতে হবে 2 এবং সেকেন্ড কন্ডিশন দেওয়া আছে ক্যাটাগরি হতে হবে ফার্নিচার। তো এই দুটো কন্ডিশনের রেসপেক্টে যদি আমরা সেলসকে সিলেক্ট করতে হয় তাহলে আমরা ইউজ করতে হবে সাম ইফস, বিকজ দেয়ার আর মাল্টিপল কন্ডিশনস ইনভলভড। তাহলে আমরা কি করব? বেসিক্যালি এখানে আমরা কি লিখবো? প্রথমে ইজিক্যাল টু দেবো। আচ্ছা, এটা আমি কোথায় দেখাতে চাই? ধরে নাও আমি এইখানটায় দেখাতে চাই, ঠিক আছে? তো তাহলে আগে আমি এই সেলটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে? বা ধরো এইখানে দেখাবো না, আমি এখানে কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? কিছু করার দরকার নেই, বিকজ এখানে তো আমি কোনো আউটপুট বা কলম পাবো না, এখানে জাস্ট ওই জায়গাগুলো হাইলাইট হবে। তো তাহলে এখানে জাস্ট কি করতে হবে? প্রথমে আপনি লিখুন সাম ইফস লাইক দিস, দিয়ে প্রথমে কি বলছে? প্রোডাক্ট আইডি হতে হবে 2। তো আগে আমার প্রোডাক্ট আইডি পুরো কলমটাকে সিলেক্ট করতে হবে। তো প্রোডাক্ট আইডি কোথা থেকে আছে? B2 থেকে শুরু করে B7 অবধি আছে। তাহলে কি লিখবো? B2 is to B7। এই is to টা আই গেস বোঝা যাচ্ছে, কমা দিয়ে তারপর কি বলছে? আচ্ছা, এটা হলো প্রথমে তো পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম। এবার কি হতে হবে? প্রোডাক্ট আইডি হতে হবে 2। তো 2 কোন সেলে আছে? এই সেলও আছে বা এবং এই সেলও আছে। তো আপনি যে কোনো একটা সেলকে সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, এই সেলটার লোকেশন কি? B2। তাহলে আমি এখানে লিখলাম B2, হলো। সেকেন্ড কি করছি? সেকেন্ড তো ফার্স্ট কন্ডিশনটা দিয়ে দিলাম, প্রোডাক্ট আইডিটাকে প্রথমে সিলেক্ট করলাম এবং তার মধ্যে 2 যেখানে আছে সেটাকে নিতে হবে। আচ্ছা, সেকেন্ড কি আছে? ক্যাটাগরি হতে হবে ফার্নিচার। তো সবার আগে আমি ক্যাটাগরি কলমটাকে সিলেক্ট করতে হবে, দেন ফার্নিচার কোন সেলে আছে সেইটাকে লিখতে হবে। তো ক্যাটাগরি শুরু হচ্ছে A2 থেকে শুরু করে, তো আমাদের যে ক্যাটাগরি যেটা আছে শুরু হচ্ছে A2 থেকে এবং শেষ হচ্ছে A7 এ। তাহলে আমি এখানে এরকম ভাবে লিখছি A2 is to A7, দেন আমাদের ফার্নিচার কোন সেলে আছে? এই সেলে আছে। তো এই সেলটা কত? A3, অথবা তুমি A2 যে কোনো খুশি একটা দিয়ে দাও, আমি A3 দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। দিয়ে যেই তুমি এন্টার মারবে, এই দুটো কন্ডিশন যেখানে স্যাটিসফাই হচ্ছে সেই দুটো জায়গায় সেই সেলগুলো সিলেক্ট হয়ে যাবে। যেমন এখানে ফার্নিচার আছে এবং 2 আছে, এই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে, এই জায়গাটাও সিলেক্ট হয়ে যাবে, এটাও সিলেক্ট হবে, এটাও সিলেক্ট হবে, লাইক দিস। ওকে, সো সাম ইফস কখন ইউজ করি? যখন মাল্টিপল কন্ডিশনস ইনভলভ থাকে, দেন উই ইউজ দ্য সাম ইফস। ওকে, থ্যাংক ইউ।